আচ্ছা, তোমরা হয়তো ডিসপ্লে দেখে বুঝতে পারছো আমরা এখন কথা বলবো হচ্ছে কি সামনে তোমাদের পলিটেকনিক্যালের মেবি হয়তো 12 তারিখ থেকে পরীক্ষা। এখন আমাদের এখানে সাজেশনমূলক ক্লাস হবে। এখন তোমাদের যে যে অধ্যায় প্রবলেম এই অধ্যায় আমাকে বলবা, আমি ইনশাল্লাহ তোমাদের প্রবলেম যে যে অধ্যায়ের অঙ্কগুলা প্রবলেম হয় আমাকে বললে ইনশাল্লাহ আমি তোমাদের এই অঙ্কগুলা ভিডিও বানা যেভাবে হোক ইনশাল্লাহ আমি তোমাদের পাশে থাকবো। হ্যাঁ, এখন দেখো আমরা এখানে তোমাদের পরীক্ষার জন্য শর্ট সিলেবাস মানে শর্ট সাজেশন এবং আমরা এখানে ভিডিও করে তোমাদের অঙ্কগুলা যাতে প্রবলেম না হয় এবং পরীক্ষাটা যাতে ভালো দাও সেই জন্য আমরা এই ক্লাসগুলা তৈরি হচ্ছে। এবার দেখো, আশা করি ম্যাথমেটিক্স 1 নিয়ে তোমাদের কোনো প্রকার টেনশন থাকবে না। দেখো আমরা এখানে কিছু ম্যাথ নিয়ে কথা বলবো এবার। যদি কিছু ম্যাথ নিয়ে কথা বলি, এখানে দেখো T1 অর্থাৎ টাইপ 1-এর দুইটা ম্যাথ উঠাইছি। এখানে দেখো টাইপ 1-এর দুইটা ম্যাথ। এখানে দেখো প্রথম যে ম্যাথটা উঠাইছি সেটা হচ্ছে কি টাইপ 1-এর প্রথম অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এখানে আসবে, খুবই গুরুত্ব সহকারে অঙ্কটা দেখার চেষ্টা করো। আচ্ছা, এখানে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার ম্যাথ। আচ্ছা, তো আমরা এখানে 1 নাম্বার ম্যাথটা সলভ করব, আবার 2 নাম্বার ম্যাথটা কীভাবে সলভ করে সেই বর্ণনাটা দিয়ে দেবো। আচ্ছা, আশাই আমরা প্রথমে বলছে কি প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এত। তাহলে আমরা আশা করি এইদিকে একটু খেয়াল করো, এটা দেখলে একটু বুঝতে পারবা যে প্রথমে লেফট সাইড 1 নাম্বার লেফট সাইডটা নিয়ে আমরা যদি কথা বলি, লেফট সাইডে কি দেওয়া আছে 1 এ স্কোয়ার 1 বি স্কোয়ার 1 সি স্কোয়ার। হ্যাঁ, এই অঙ্কটা দেওয়া আছে। তো আমরা হয়তো তোমরা সবাই মোটামুটিভাবে নির্ণায়ক সম্পর্কে ধারণা আছে, যেহেতু তোমাদের সময় শর্ট এই জন্য আমরা গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করানো হচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখো এটাকে আমরা বলি সারি, আর নিচের দিকে যেগুলা আকারে থাকে সেটাকে বলি আমরা কলাম। হ্যাঁ, আশা করি বোঝার কথা। তো আমাদের টার্গেট নির্ণায়কের যে টার্গেট হচ্ছে কি যে দুইটা বৈশিষ্ট্য, যারা আমার কাছে ব্যাস ভিত্তিক পড়ে তারা জিনিসটা ভালো করে বুঝতে পারে যে নির্ণায়কের তুমি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে 1 1 বানাবা। হ্যাঁ, আর দ্বিতীয় শর্ত হচ্ছে কি যে কোনো দুইটা উপাদানকে তুমি 0 0 বানানোর চেষ্টা করবা। তাহলে এইদিকেরও খেয়াল করো, প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি যে এটার থেকে তুমি যদি এই কলাম 1 থেকে কলাম 2টা বাদ দাও, তার মানে এখানে কি বাদ দিচ্ছ 1 থেকে 1 বাদ, এখান থেকে এই দ্বিতীয়টা এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ। এবার তাহলে এই স্কোয়ার থেকে আমরা বি স্কোয়ার বাদ দিলাম। এবার দ্বিতীয় লাইন থেকে আমরা তৃতীয় লাইনটা বাদ দেবো, একটু সবাই মনোযোগ দিব, দ্বিতীয় লাইন থেকে আমরা তৃতীয় লাইনটা বাদ দেবো। তাহলে